যে নবী তার নবুয়তের 23টা বছরে একটা সেকেন্ডের জন্য এই উম্মতকে ভোলেনি, 23টা বছরের কষ্ট সীমাহীন, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, যে কি পরিমাণ কষ্ট এই উম্মতের জন্য তাকে ভোগ করতে হয়েছে, এক সীমাহীন কষ্ট। তো সেই নবী 23টা বছর ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি তার পুরো জীবন দেখেছি, তার পরিপূর্ণ জীবনে আমি একটা বেলা তাকে পেট ভরে খেতে দেখিনি। তার পুরো জীবন দেখেছি, একটা রাত আমি তাকে গভীর নিদ্রায় রাত কাটাতে দেখিনি, না একটা বেলা পেট ভরে আর না একটা রাত গভীর নিদ্রাতে। 24 ঘন্টা একটা অস্থিরতা তার মধ্যে বেঁচেই নি, তার ভিতরে কাজ করতো, এ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। অন্তত পক্ষে ওই নবীর এহসানকে সামনে রেখে তিনি যে আমাদের জন্য করে গেছেন এবং করছেন এবং করবেন অন দ্য ডে অফ রিসারেকশন আখেরাতে, সেটা আমরা এখানে ঠান্ডা মাথায় চিন্তাও করতে পারবো না। তো অন্তত পক্ষে এতটুকু বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত কোনো ওলামা হজরতদের কাছ থেকে আমরা শুনিনি দুনিয়ার থেকে চলে যাবেন, আজরাইল এসে ইন্তজার করছে। আর ওই সময়ে তার জবান থেকে কিছু আলোচনা হয়েছিল, কথা বেরিয়েছিল, হাদিসে পাকের মধ্যে দারুণভাবে ওটাকে নোট করা হয়েছে। তো ওই সময় তিনি ইয়াদ করছেন জিব্রাইলকে। তো জিব্রাইল এলো, এই জিব্রাইল, আজরাইল অপেক্ষা করছে, আমি যাব। আল্লাহ ইয়াদ করেছেন, আল্লাহ পাক ইয়াদ করেছেন, স্মরণ করেছেন আমাকে, এখতিয়ার দেওয়া আছে, যদি আজরাইল যদি আমার নবী থাকতে চায় তো রেখে দিও, যদি আসতে চায় তো নিয়ে আসিও, দুটো এজাজত দিয়ে, দুটোরই। তো বলছি যে না আজরাইল না, আমার আল্লাহ যখন ইয়াদ করেছেন তো আমি যাব, আমি যাব, তার দিদারে যাব আমি। কিন্তু আমি যে যাব আমার উম্মত, আমার উম্মত। বলতে পারতেন আমার কলিজের টুকরা ফাতেমা, আমার চোখের দুই তারা ইমাম হাসান হোসেনের কি হবে, একটা বার বলে। জিব্রাইল এলো, ভাই জিব্রাইল, আজরাইল ইন্তজার করছে, আমি চলে যাব। শুধু আল্লাহ পাককে শুধু একটা আমার কথা জিজ্ঞাসা করে আমাকে এসে জানিয়ে দাও, আমি চলে গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমি যাবার জন্য তৈরি আছে, আমি গেলে আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? আমার উম্মতকে কে দেবে? জিব্রাইল চোখের পলকে তিনি যেতেন আসতেন, চলে গেল, ফিরে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া রাসূলুল্লাহ সাল্লাম, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার অবর্তমানে আপনার উম্মতের জিম্মেদারি আল্লাহ নিয়েছেন, দেখভালের পুরো জিম্মেদারি আল্লাহ নিয়েছেন আপনার উম্মতের। আচ্ছা, উম্মতের জিম্মেদারি যদি আল্লাহ নিয়ে থাকবেন, তো আজকের এই উম্মত পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, হোয়াই দিস ওয়াজ দ্য পজিশন অফ দিস উম্মাহ, কেন এই উম্মতের এই অবস্থা আজকের? আল্লাহ যদি জিম্মেদারি নিয়েই থাকবে, আর আল্লাহ তার পেয়ারা নবীকে যদি কথাই দিয়ে থাকবেন, হি হ্যাজ প্রমিসড, আমার পেয়ারা নবী আপনি চলে আসুন, আপনার উম্মতের জিম্মেদারি আমি নিলাম, সমস্ত কিছু দেখভালের জিম্মেদারি আমি নিলাম। তাহলে আজ এই উম্মতের অবস্থা এরকম কেন? একটু আগে মহাসাব কিছু কথা বলছি, এই অবস্থা কেন? উম্মত, আপনার উম্মত, হোয়াট ইজ কল উম্মাহ? উম্মত কাকে বলে? আব্দুর রহমান নাম হলে, নূরজাহান নাম হলে, ফাতেমা নাম হলে, দে আর কল্ড উম্মাহ। উম্মতের বাংলা অর্থ কি? উম্মত মানে অনুসরণকারী।
who will follow the each and every step of that prophet, he is called ummah. জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে যে নবীকে দেখে চলে সে হচ্ছে উম্মাহ। দে আর কল্ড উম্মাহ, তাদেরকে উম্মত বলে। আজ আমরা ওই জায়গায় আছি, বলি না বুক ঠুকে, আজ আমরা আছি ওই জায়গায় যে 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুমকে সামনে রেখে নবীকে দেখে চলি। নবী আমাদের পথ প্রদর্শক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। If you want to follow anybody else of this world, that is the Prophet sallallahu alaihi wasallam. দুনিয়াতে চলতে গিয়ে যদি কাউকে দেখে যদি চলতে হয়, সে ব্যক্তিটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেভার কম্পেয়ার, এমন এক চরিত্রের অধিকারী ছিলেন যে তার সঙ্গে তুলনা চলে এরকম কোনো মানব পৃথিবীতে জন্মায়নি আজ পর্যন্ত, আর জন্মাবে না টিল দ্য ডে অফ কেয়ামত। কেয়ামত পর্যন্ত জন্মাবে না। আফসোস আর দুঃখের কথাটা কোনটা, যে আজ পর্যন্ত সবাইকে চিনিছি, চেষ্টা করেছি চিনতে, এমনকি আমার বাড়ির বিড়াল কুকুরকে পর্যন্ত চিনতে চেষ্টা করেছি। আত্মীয় বাড়িতে গেছি, 2 দিন থেকে চলে এলাম, এসে 3-4-5 ঘন্টা চলে গেল। বিবিকে, বৌমাকে, ছেলেকে জিজ্ঞাসা করছে বাড়ির কুকুরটাকে দেখি না কেন। আমি আমার বাড়ির কুকুরকে ইয়াদ রেখেছি, আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পথ প্রদর্শক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা আমার ইয়াদ নেই। আল্লাহ জিম্মেদারি নিয়েছেন, আমার পেয়ারা নবী তোমার উম্মতের জিম্মেদারি আমি নিলাম, উম্মতের। Those will be the followers of yourselves, যারা তোমার অনুসারী হবে, এরা হচ্ছে উম্মত। ইচ অ্যান্ড এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ যারা তোমার পদক্ষেপকে মিলিয়ে নিয়ে চলবে।